চিংড়ি মাছ এবং ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়, আপনার বক্তব্য কি? আপনি কি করেন? আমার বক্তব্য, চিংড়ি মাছ খেলে বেশি হয়, কিন্তু ইলিশ মাছ খেলে শরীরের জন্য উপকার। মানে যাদের অ্যালার্জি হয় তারা কি মাছগুলো খাবে না? অ্যালার্জি হইলে তো চিংড়ি মাছের সমস্যা হইতে পারে, কিন্তু ইলিশ মাছের সমস্যা নাই। আমি খুব সহজ করে বলি, আপনার শরীরে আমার শরীরে যদি অ্যালার্জি থাকে সেটা কিভাবে বুঝবেন? সেটা রক্তের টেস্ট করবেন, IgE টেস্ট না করে আপনি বুঝতে পারবেন না আপনার অ্যালার্জি আছে। ইলিশ মাছ খেলে এবং চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, এই কথাটা বাজারে প্রচলিত। দেখবেন যে সিএনজি ড্রাইভারও বলবে, আপনি তাই বলে খাওয়া বন্ধ করবেন না। এক একটা মানুষের এক একটা খাবার থেকে অ্যালার্জি হয়, কারো চিংড়িতে, কারো ইলিশ মাছে, কারো গরুতে, কারো ডিমে, কারো ডালে, কারো মিষ্টি কুমড়ায়, কারো দেখবেন যে কলা খাইলে হয়, কারো বেগুন খাইলে হয়। তাই বলে আপনি সব বন্ধ করে দিবেন না। আমি বলবো আগে মাছটা খাবেন, কিছুদিন খেয়ে আপনি অবজার্ভ করবেন। যদি দেখেন যে এই চিংড়ি অথবা ইলিশ খাওয়ার পরে অ্যালার্জি হয়, তাহলে স্টপ। সব খাবার হয়তো আপনার রিজিকে নাই, কিন্তু কারো কথাবার্তা শুনেই এই চিংড়ি এবং ইলিশ প্লিজ বন্ধ করবেন না। এগুলো খুব পুষ্টিকর খাবার, যাদের শরীরে জিঙ্ক বেশি করে, যাদের শরীরে ভালো কোলেস্টেরল দরকার, তারা ইলিশ মাছ খাবেন বেশি করে। তবে এই সবগুলা মাছেই সবচেয়ে বেশি প্রোটিন থাকে, আয়রন থাকে এবং ক্যালসিয়ামের উপাদান থাকে। সো কারো কথাবার্তা শুনেই অ্যালার্জি আছে বলেই চিংড়ি খাওয়া যাবে না, ইলিশ খাওয়া যাবে না, আপনি গরু খাওয়া যাবে না, এটা ঠিক না।